এত বড় ঝামেলার মুখে পড়বো কখনো বুঝতেই পারিনি, এত বড় বিপদের মুখে পড়বো সেটাও জানি না। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, সব কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো ভোরের সময় আমি উঠে গেছি ঢাকা যাওয়ার উদ্দেশ্য করে। তো ভোর মা সব কিছু রেডি করে দিল, এখন শুধু অটো আসবে, চলে যাব। আমি রেডি, আমার মেয়ে ঘুমে আছে চুপচাপ। আর আপু তো ওই পাশ দিয়ে ফোন দিছে, আপু রেডি হয়েছে। ওর বাড়ির থেকে তো বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট রাস্তা। আমার এখান থেকে লাগবে সর্বোচ্চ 40 থেকে 45-50 মিনিটের মতো লাগবে লালমনিরহাট পৌঁছাইতে। তো এই জন্য আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি। আর আমার মেয়ে এখনও ঘুমে আছে, ও জানে না যে আমি ঢাকা যাচ্ছি। তবে হ্যাঁ জানে, কালকে থেকে শুনছে যে ঢাকা যাচ্ছি। ও বায়না ধরছে যে আম্মু আমিও যাব। তো এখন ও ঘুমে আছে, আর ওকে ঘুমে রেখে আমি যাব। ঘুম থেকে উঠে দেখবো আমি নিয়ে কান্নাকাটি শুরু করে দেব। তো যতটুকু পারি ইনশাল্লাহ শেয়ার করব, কারণ রাস্তাঘাটের অবস্থা বেশি একটাও ভালো না। হয়তো ফোন টোন সব কিছুই সেফভাবে যাইতে হবে। পাখির ডাক কি সুন্দর, কিচিমিচি। শেরপুর না, শেরপুরে নামছি আমরা। ফুলের গাছের অভাব নাই, এই দেখ। আমার বাড়িতে যেগুলো ফুলের গাছ, এইখানেও সেই ফুলের গাছ। কত সুন্দর। অভাব নাই। আমরা এখন যা গাড়িতে মানে নাস্তা করবো আর কি। কি সুন্দর না? ওই যে আমাদের গাড়ি। আয় বউ, এই দেখ। আপু হলো পরোটা আর চিনি নিয়ে আসছে। আমরা হলো গাড়িতে বসে বসে হলো খাচ্ছি। দেখ না, দেখছে, দেখ ক্যামেরা মোবাইল করে দেখছি। সরম। তো আমরা খাওয়া দাওয়া করে রওনা দেবো ইনশাল্লাহ আবার। এত ক্লান্ত, এত দূর জার্নি করে, দেখেন কত পরিশ্রম করে। আর অনেকেই বলে কি যে কত মন্তব্য করে, আর আমাদের কষ্টটা দেখেন। দোয়া করবেন সবাই
যাতে ভালোভাবে আবার বাড়িতে পৌঁছাইতে পারি। বউ, হ্যাঁ বউ, তুই খাওয়া শেষ? না, ও কেক খাই। কেক, বাবা। রাস্তায় এসে মানে এত বিপদের মুখে পড়বো হয়তো বা ভাবতেও পারিনি। সেটা হলো বলি কি বিপদ, মানে মাথা ব্যথা যন্ত্রণা এত পরিমাণ বেড়ে গেছে। আমি এই জন্য দিনের বেলা জার্নি করতে চাই না, সত্যি কথা। আমি এর আগের বার অনেকবার ঢাকায় আসছি, আমি কখনো মানে দিনে হলো জার্নি করি নাই। সবসময় রাত্রে, আমি রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় দেয়, আমার কোনো সমস্যা হয় না। কিন্তু দিনে এই যে বোনের কথা শুনে দিনে করে মানে গাড়ি যাতায়াত করে আমার অবস্থা এত পরিমাণ খারাপ, আমি যে এখন শুয়ে শুয়ে ভয়েসটা দিচ্ছি এমন আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। মানে বলে না যে অন্যের বুদ্ধি শুনলে যা হয় নিজের ক্ষতি, তো এই হলো। আর যাওয়ার দিন ইনশাল্লাহ চেষ্টা করব রাত্রে যাওয়ার জন্য, তো সবাই দোয়া করবেন। তো এই যে আমরা হলো যমুনা সেতুর উপরে, তো অনেক বড় একটা ব্রিজ, এটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। তো আমিও এনজয় করছি, আমি পিছনের সিট থেকে সামনের সিটে আসছি শুধুমাত্র আমিও দেখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আমি সেটা জানি, কারণ অনেকেই পছন্দ করে যে আপু গাড়ি তারপর রাস্তাঘাট খুবই ভালো লাগে। তো এই জন্য হলো যে ভাবলাম যে এর আগে তো অনেক কমেন্ট পাইছি, তো অবশ্যই সবার অনেক ভালো লাগবে। আর উত্তরবঙ্গে তো সবার আসা হয় না। জানি না আজকে কি সমস্যা হয়েছে, মানে একটার পর একটা আছে। আমরা আসার কথা ছিল 5টায়, মানে আসার কথা ছিল, সেখানে 3-4 ঘন্টা লেট হয়ে গেছে। আর এত পরিমাণ জ্যাম ছিল, মানে দিনের গাড়িতে আসলে এরকমই অবস্থা, আর রাত্রের গাড়িতে আসলে কোনো সমস্যাই হয় না। তো প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো খালি জ্যামে পড়েছিলাম, কিছু করার নেই। ওই যে আপুর বুদ্ধি শুনছি দিনের গাড়িতে, তো দেখি কখন আল্লাহ নিয়ে যায়।
চলে আসছি আন্টিদের বাসায়। ও আম্মু, হ্যাঁ আম্মু বাসায় আইছি, ভাত খাইলাম, রেস্ট নিতেছি। না মা এখন রিস্কে না, এখন আমি ওকে বাসায় আসছি, ভাত খেয়ে দেয়া দম নিতেছি, এখন আসলাম, মাথা উঠতেছে। সবাই সবার বেটির সাথে কথা কও, একটা করে পোয়াতি। যাবো তো, তো গাড়ি চড়তাছি, মার্কেট করবো না, মার্কেট করে নিয়ে যাবো। হ্যাঁ সবাই, আমি কে গাড়ি চড়বো আবার? তো ওর মেয়ের সাথে কথা বলতেছে, আমি আমার মেয়ের সাথে কথা বলার সাহসই পাচ্ছি না। যাবো আম্মু, যাবো শোনা, তুমি কিচ্ছু করো না, তোমার জন্য আমি মেলা কিছু নিয়ে যাবো। মেলা। আচ্ছা তোমার জন্য আমি অনেক পাম দিতেছে, পাম অনেক কিছু নিয়ে যাবো। তুমি হ্যাঁ পাম দিতেছে তোমার। তুমি ভিডিও কল ধরলা না কেন? যে তো তো খালামানুর আমরা মোবাইলে আসছি, কথা বলবো। এখন হলো খাওয়া দাওয়া করলাম, এখন রেস্ট নিব। তো কালকে ইনশাল্লাহ সব মার্কেট টার্কেট করবো, কাপড় চাপড় কিনবো আর কি দোকানের, তারপরে ইনশাল্লাহ রওনা দেব। তো কেমন লাগলো সব মিলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ভালোই ভালো আমাদের সংসার বাড়িতে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে দেখে আসছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।